দেখেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। অনেকেই ভালোবাসে না, কিন্তু রান্না করে খেতে হেভি টেস্টি লাগে। তো আমি এখানে আজকে গিলে মেটে এগুলো করব। বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ খানিকটা আলু দেবো। আমি আলু দিয়ে কষা কষা করব। কাঁচা লঙ্কা টমেটো একটা নিয়েছি। এখানে পরিমাণ মতন তেল দিয়েছি, তেলে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্পই তেলটা ব্যবহার করছি, যেহেতু মুরগির যে স্কিনটা ওটা তেল বেরোয় অনেকটাই। তো আমি ভাজা হয়ে গেছে, এখানে একটা টমেটোটাও দিয়ে দিচ্ছি। নিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা রসুন আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর পেঁয়াজ, এখানে পেঁয়াজ বাটা আমি একটা দিয়ে দিয়েছি। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো। এখানে গিলে ঠ্যাং এগুলো আমি সব পাগুলো সব দিয়ে ভালো করে কষাবো। আমি কিন্তু মেটেটা এখন দেবো না, মেটেটা একদম পরে দেবো, নয়তো সব গলে যাবে। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো। এটা কষাতে কষাতে তেল ছেড়ে যাবে অনেকটাই, আর এর ভেতরে জল আছে, যে জলটাও বেরিয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে কষাবো। এখানে আলুটা আমি ভাজিনি, আমি এমনিই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মেটেটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছি, আমি এখানে জলটা ব্যবহার করিনি। লাস্টে আমি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার ফলো করে দেবেন। দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে দিচ্ছি। খেতে দারুণ টেস্ট হয়েছিল। আপনারা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানান।